সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সয়াবিন রেসিপি। চলুন শুরু করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে নিচ্ছি, গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 কাপ সয়াবিন। সয়াবিনটা 5 মিনিট সিদ্ধ করে নিব। পাঁচ মিনিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। সয়াবিন গুলো নামিয়ে নিচ্ছি। সয়াবিন গুলো ঠান্ডা হয়ে এলে ভালো করে চেপে চেপে পানি বের করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিছি 1/2 কাপ তেল। সয়াবিনটা আমি ভেজে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন সয়াবিন গুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 2 টুকরো দারুচিনি। একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার কাছে টমেটো ছিল না, এই জন্য আমি 1/2 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা 2টি টমেটো পেস্ট করে দিতে পারেন। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব।
দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সয়াবিনগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি যাতে পুড়ে না যায়। আমি আরো 5 মিনিট কষে নিব, এর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। পাঁচ মিনিট কষানোর পর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন আমি হাই হিটে 10 মিনিটের জন্য রান্না করে নিব। দশ মিনিট পর রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। সহজ সহজ রেসিপি দেখতে জান্নাত কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।